আপনারা কখনো এইভাবে একটি ক্লিপ সেফটি পিনের সাহায্যে মটরশুঁটির খোসা ছাড়িয়ে দেখেছেন? সুইচ বোর্ডে কখনো আপনারা পেঁয়াজের ব্যবহার করেছেন? এমনই কিছু ছোট ছোট টিপস শেয়ার করতে চলেছি আপনাদের সঙ্গে। আশা করছি কোনো না কোনো টিপস আপনাদের অবশ্যই কাজে আসবে। চলুন আজকের টিপস দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমরা যে এই ধরনের ওষুধগুলো খাই না, অনেক সময় হয় যে ওষুধটা আমাদের অর্ধেক খেতে লাগবে, তখন ওষুধটা ভাঙতে গেলে দেখা যায় কোনোটা ছোট কোনোটা বড় হয়ে যায় বা গুঁড়ো হয়ে যায়। আপনারা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করুন। এখানে নিয়ে নিতে হবে একটি চামচ, আর চামচটাকে এইভাবে আমাদের উল্টো করে বসাতে হবে। চামচের লম্বা বরাবর ওষুধটাকে রাখতে হবে চামচের মাথায়। তারপর আমরা দেখুন এইভাবে হালকা করে চাপ দিলেই কত সহজে এখানে আমরা ওষুধটাকে সমান দু টুকরো করে নিতে পারলাম। পেঁয়াজ আমরা কম বেশি প্রত্যেকেই খাই। অনেক সময় কি হয়, এই যে আমরা যে পেঁয়াজটা খাই না, দেখা যায় মুখ থেকে কাঁচা দুর্গন্ধ বের হয় পেঁয়াজ খেলে। তাই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে পেঁয়াজ থেকে আর কখনোই, পেঁয়াজ খেলে কাঁচা পেঁয়াজ মুখ থেকে দুর্গন্ধ বের হবে না। পেঁয়াজটা কেটে নিন, খোসা ছাড়িয়ে নিন। তারপর একটি পাত্রের মধ্যে সামান্য পরিমাণ একটু ভিনিগার আর সামান্য পরিমাণ একটু জল এইভাবে দিয়ে দিতে হবে। পেঁয়াজটাকে 5 মিনিটের জন্য আপনারা এইভাবে রেখে দিন। এইভাবে রাখার পর আপনারা নর্মাল জল দিয়ে 5 মিনিট পর ধুয়ে নিন। এতে পেঁয়াজটার টেস্টও ভালো হবে কাঁচা পেঁয়াজ খেলে, আর কখনোই আপনাদের মুখ থেকে কিন্তু বাজে দুর্গন্ধ বের হবে না। টুপি আমরা কম বেশি প্রত্যেকেরই বাড়িতে থাকে। এই ধরনের অনেক পুরনো টুপি থাকে, দেখা যায় যে টুপিগুলো আমরা ব্যবহার করি না, সেই টুপির হ্যান্ডেলটাকে আমি এইভাবে গিট দিয়ে নিলাম। আমরা অনেক সময় ফোনে চার্জ দিতে গেলে কি সমস্যা হয়, দেখা যায় যে ফোনে যেখানে চার্জ দেবো সেখানে হয়তো কোনো টেবিল নেই, আর ফোনের চার্জারের ওপর চার্জ দিলে ফোনটা পড়ে যায়, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন আপনারা এই ধরনের যে টুপিগুলো থাকে এই টুপিগুলোকে ব্যবহার করতে পারেন। এই এই দেখুন এখানে আমি টুপিটাকে ফোনের চার্জারের সামনের অংশে দিয়ে দিলাম। তারপর ফোন এইভাবে চার্জারের তারটা লাগিয়ে ফোন চার্জ দেওয়ার সময় ফোনটাকে টুপির মধ্যে ঢুকিয়ে দেব। তাহলে ফোনটা পড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকবে না। ভালো লাগলে ট্রাই করবেন। রান্নাবাড়ি করতে গেলে অনেক সময় দেখা যায় আমাদের হাতের থেকে তেল পড়ে যায়, আর এইভাবে তেল যদি পড়ে যায় সেই তেলটা কাপড় দিয়ে মুছে পরিষ্কার করতে গেলে আমাদের অনেকটা সময় লাগে, কাপড়ও নোংরা হয়। তাই এই কাজটি করতে পারেন। তেলের ওপরে দিয়ে দিন সামান্য পরিমাণ একটু আটা। আটা দিয়ে ভালোভাবে একটু ডলে নিন, দেখবেন সঙ্গে সঙ্গে আটা আপনাদের তেল অ্যাবজর্ব করে নেবে। জায়গাটাও আপনাদের তেল চিপচিপে থাকবে না, কোনো কাপড়ও এখানে ব্যবহার করতে লাগলো না। কত সহজে এইখানে আটাটা আমাদের পরিষ্কার করে দিল তেলটাকে। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। পেন আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা যায় পেন দিয়ে কোনো কিছু লেখালেখি করতে গেলে আমাদের যে হাতে এইভাবে পেনের কালির দাগ লেগে যায়, বাচ্চাদের মুখেও অনেক সময় দাগ লেগে যায়। এবার এই দাগগুলোকে তুলতে সাবান দিয়ে ঘষাঘষি করলে আমাদের কি সমস্যা হয়, রুক্ষ শুষ্ক হয়ে যায় ত্বক। তাই ত্বক আর কখনোই রুক্ষ শুষ্ক হবে না। সামান্য পরিমাণ একটু নারকেল তেল নিয়ে নিন যেখানে আপনাদের পেনের কালির দাগ লেগেছে। তারপর এইভাবে একটু ডলে নিলেই খুব সহজেই আপনারা পেনের কালির দাগটাকে তুলে পরিষ্কার করতে পারবেন। ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখবেন। এই দেখুন কত সুন্দর পেনের কালির দাগ এখানে উঠে গেছে। মটরশুঁটি আমরা কম বেশি প্রত্যেকেই খাই। অনেক সময় নানা রকম রেসিপি তৈরি করি, মটরশুঁটির অনেকটা সময় লাগে খোসা ছাড়াতে। আমাদের বাড়িতে যে এই ধরনের ক্লিপ থাকে, জামা কাপড়ের ক্লিপ, হালকা করে মটরশুঁটিটার উপরে চাপ দিলেই দেখবেন খুব সহজে মটরশুঁটির যে খোসাটা আলগা হয়ে যাবে। এমনকি এই পদ্ধতিতে আপনারা কিন্তু খুব দ্রুত মটরশুঁটির খোসা ছাড়িয়ে নিতে পারবেন। সময় যেরকম কম লাগে, কাজটিও অনেকটাই কিন্তু সহজ হয়ে যায়। ছোট্ট টিপস ভালো লাগলে অ্যাপ্লাই করে দেখতে পারেন, বা একটি সেফটি পিনও নিতে পারেন। সেফটি পিনের সাহায্যেও কিন্তু আপনারা খুব সহজেই মটরশুঁটির খোসা ছাড়িয়ে নিতে পারেন। কিভাবে দেখুন, সেফটি পিনটাকে এইভাবে ঢুকিয়ে হালকা করে একটু টান দেব, তাহলেই মটরশুঁটির খোসাটা আলগা হয়ে যাবে। তারপর আমরা খুব সহজে মটরশুঁটির খোসা ছাড়াতে পারবো। আমরা যে বাড়িতে সুইচ বোর্ড ব্যবহার করি, অনেক সময় সুইচ বোর্ডের ভেতরে ছোট ছোট আরশোলা টিকটিকি বাসা তৈরি করে সুইচ বোর্ডটাকে নষ্ট করে দেয়। পেঁয়াজ আমাদের বাড়িতে প্রত্যেকেরই থাকে। পেঁয়াজ নিয়ে নিন, পেঁয়াজ দিয়ে এইভাবে সুইচ বোর্ডটায় একটু রস আপনারা লাগিয়ে নিন। দেখুন এখানে আমি সুইচ বোর্ডটায় পেঁয়াজের রসটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আর পেঁয়াজের গন্ধটা কিন্তু ভীষণ স্ট্রং। পেঁয়াজের গন্ধের কারণে এই সুইচ বোর্ডের আশেপাশেও আরশোলা টিকটিকি আর আসবে না, আর সুইচ বোর্ড ভালো থাকবে। অনেক সময় আমরা যে ভুলগুলো করে থাকি, দেখা যায় ফোন চার্জে দেওয়ার পর ফোনটাকে খুলে নিই চার্জের সুইচটা,
অন করেই রেখে দিই। টিভিরও অনেক সময় দেখা যায় রিমোট থেকে টিভিটা বন্ধ করি, এতে কিন্তু ইলেকট্রিকটা পৌঁছাতে থাকে টিভির মধ্যে বা চার্জারের মধ্যে, এতে আমাদের ইলেকট্রিক বিলটা বেশি আসে। তাই যখনই আমরা ফোন খুলে নেব অবশ্যই সুইচটাকে অফ করব। এতে দেখা যাবে ইলেকট্রিক বিলটা আমাদের কিছুটা হলেও কিন্তু কম আসবে। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। পরের যে টিপসটি শেয়ার করব, এই ধরনের কানের দুল কম বেশি আমরা অনেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা যায় কানের দুলটা পরতে যাব, সেই মুহূর্তে দেখা যাচ্ছে কানের দুলের গুঁজি নেই। আর কানের দুলের গুঁজি না থাকলে তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়, কানেরটা পরা যায় না। এই সমস্যাটাকে সমাধান করতে পারেন আমাদের বাড়িতে যে এই ধরনের গার্ডার থাকে, রাবার থাকে, বাচ্চারা মোছায় ব্যবহার করে, পেন্সিল মোছায়, সেই রাবার গোল করে এইভাবে কিছুটা অংশ ছোট ছোট করে কেটে নিন। এই দেখুন এইভাবে আমি কিছুটা অংশ কেটে নিলাম। এবার এটাকে আমরা গুঁজি হিসাবে ব্যবহার করতে পারি। গুঁজি হিসাবে ব্যবহার করলে খুব টাইটভাবে এটা আটকেও যাবে, এমনকি আর এটা যেহেতু কানের পেছনে থাকবে তাই কিন্তু সহজে দেখাও যাবে না যে আমরা গুঁজি হিসাবে রাবার ব্যবহার করেছি। এমার্জেন্সির সময় টিপসটি ট্রাই করতে পারেন। আমাদের বাড়িতে যে এই ধরনের মানে একদম সফট নরমের সোয়েটার, গেঞ্জি টেঞ্জি থাকে বা দেখা যায় চাদর থাকে, আমরা খুব ভালো করে ধোয়ার পরও না এর মধ্যে দেখা যায় চুল, সুতো, নানা রকম নোংরা কিন্তু ভেতরে থেকেই যায়। আর এটা আমরা যখন নর্মালভাবে পরিষ্কার করি পরিষ্কার হয় না। তাই একটি চিরুনি নিয়ে নেবেন, চিরুনি দিয়ে এইভাবে আপনারা ধীরে ধীরে যদি আঁচড়াতে থাকেন, ভেতরে যে চুল, সুতো বা নোংরা আছে দেখবেন সেগুলোকে আপনারা খুব সুন্দরভাবেই পরিষ্কার করে ফেলতে পারবেন। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনারাও কিন্তু উপকার পাবেন। এই দেখুন এইভাবে আমি আঁচড়ে নিলাম, এর ভেতরে যত চুল, সুতো আছে সেগুলো কিন্তু খুব সহজে বের হয়ে এসছে। ছোট ছোট টিপস আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনারা জানাতে ভুলবেন না।